এক গ্রামে সারদা নামে এক গরিব মহিলা তার মেয়ে নেহাকে নিয়ে বসবাস করতেন। নেহার বাবা ছিলেন না, আর সারদা অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাতেন। তাদের ছোট্ট ঘরে মা দুর্গার একটি মূর্তি ছিল। তারা প্রতিদিন ভক্তি ভরে পুজো করতেন। নেহা তার নিষ্পাপ কণ্ঠে মা দুর্গার আরাধনা করত এবং মায়ের কাছে জানতে চাইত, মা, আমরা প্রতিদিন দুর্গা মায়ের পুজো কেন করি? সারদা বলতো, দুর্গা মা সারা বিশ্বের মা, উনি আমাদেরও মা। নেহা সরল মনে বলতো, কিন্তু মা, আমার মা তো তুমি। সারদা হেসে বলতো, সেটা ঠিক, কিন্তু মা দুর্গা এই পৃথিবীর সমস্ত জীবের মা। তিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, শুধু আমরা তাকে দেখতে পাই না। যদি আমরা তাকে সত্যিকারের ভক্তি দিয়ে ডাকতে পারি, তবে তিনি আমাদের সামনে আসবেন। এভাবেই সময় কেটে যাচ্ছিল। সারদা ও নেহা তাদের দারিদ্র্যের মধ্যেও প্রতিদিন মা দুর্গার পুজো করতেন। ঘরে খাবার থাকুক বা না থাকুক, সারদা সব সময় মা দুর্গাকে ভোগ নিবেদন করতেন। একদিন সারদা খুব অসুস্থ হয়ে পড়ায় কাজে যেতে পারলেন না। তিনি নেহাকে বললেন, নেহা, আমি খুবই অসুস্থ, তুমি আজ একাই মা দুর্গার পুজো করে নিও। নেহা মায়ের কথা শুনে দুর্গা মায়ের সামনে বসে প্রার্থনা করল, হে দুর্গা মা, আপনি সবার মা, দয়া করে আমার মাকে দ্রুত সুস্থ করে দিন। কিন্তু বিধির বিধান অন্য কিছু ছিল। সারদার অবস্থা আরো খারাপ হতে লাগলো এবং একদিন সে এই পৃথিবী ছেড়ে চলে গেল। নেহা একেবারে একা হয়ে গেল। তার খাবারও ফুরিয়ে গিয়েছিল। খিদে আর মায়ের বিচ্ছেদে সে কান্নাকাটি করতে করতে মা দুর্গার মূর্তির সামনে পড়ে গেল। নেহা মা দুর্গাকে বলে উঠল, হে মা, আপনি আমার মাকে নিয়ে নিয়েছেন, এখন আমাকেও আপনার কাছে নিয়ে যান, অথবা আপনি নিজেই আমার কাছে আসুন। তখনই হঠাৎ নেহার তার মায়ের কথা মনে পড়ে গেল। যখন আমরা সত্যিকারের ভক্তি করব, তখন দুর্গা মা আমাদের সামনে আসবেন। নেহা প্রতিজ্ঞা করল যে সে তার গভীর ভক্তি দিয়ে মা দুর্গাকে সন্তুষ্ট করবে এবং তিনি নেহার সামনে উপস্থিত হতে বাধ্য হবেন। সেদিন থেকেই নেহা মা দুর্গার সামনে বসে আরতি করতে থাকল। সে এক টুকরো খাবারও মুখে তুলল না। তার নিষ্ঠা দেখে মা দুর্গার হৃদয় গলে গেল। তিনি ভাবলেন, নেহা আমাকে এত দিন ধরে ডাকছে, আমাকে অবশ্যই তার কাছে যেতে হবে। মা দুর্গা নেহার মায়ের অর্থাৎ সারদার রূপ ধারণ করে নেহার সামনে উপস্থিত হলেন। তিনি বললেন, নেহা, চোখ খোলো। নেহা চোখ খুলে তার মাকে দেখে আনন্দে লাফিয়ে উঠল। মা, তুমি ফিরে এসেছো। সারদা, যিনি আসলে মা দুর্গা ছিলেন, বললেন, নেহা, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়ে এসেছি, এখন চলো, আগে কিছু খেয়ে নাও। তিনি তার দৈব শক্তিতে সুস্বাদু খাবার সৃষ্টি করলেন এবং নিজের হাতে নেহাকে খাওয়ালেন। নেহা অবাক হয়ে বলল, মা, তুমি কিভাবে জানলে যে আমি এতদিন ধরে খাইনি? মা দুর্গা হাসলেন এবং বললেন, নেহা, মা দুর্গা সব জানেন। কয়েকদিন মা দুর্গা নেহার সঙ্গে থাকলেন, তাকে আদর করলেন, খাওয়ালেন এবং তার সঙ্গে খেললেন। কিন্তু তার বাহন সিংহ চিন্তিত হয়ে বলল, মা, আপনি শুধু নেহার নয়, সারা বিশ্বের রক্ষক, আপনাকে অন্য ভক্তদেরও সাহায্য করতে হবে। মা দুর্গা বললেন, তুমি ঠিক বলেছ, নেহার ভক্তি আমাকে আটকে রেখেছিল, কিন্তু এখন আমাকে যেতে হবে। কিন্তু তিনি ভাবলেন, আমি নেহাকে এই অবস্থায় একা রেখে যেতে পারি না। তিনি তার দৈব শক্তিতে নেহার মা সারদাকে আবার জীবিত করে দিলেন। সারদা পুনরুজ্জীবিত হয়ে দুর্গা মাকে প্রণাম করে বললেন, হে মা, আপনার দয়ায় আমি নতুন জীবন পেলাম, আমি কৃতজ্ঞ। নেহা আনন্দে বলে উঠল, দুর্গা মা, আপনি আমার মাকে ফিরিয়ে দিলেন, আপনি কি আমাদের সঙ্গে থাকতে পারেন না?
মা দুর্গা বললেন, নেহা, আমাকে সারা বিশ্বের ভক্তদের রক্ষা করতে হবে, কিন্তু আমি কথা দিচ্ছি যখনই তুমি আমাকে ডাকবে আমি আসব। দুর্গা মা তাদের আশীর্বাদ করলেন এবং ধ্যানমগ্ন হয়ে সেখান থেকে চলে গেলেন। সারদা আর নেহা অবাক হয়ে গেলেন যখন দেখলেন মা দুর্গার মূর্তির সামনে সোনা রূপো সহ অনেক ধন সম্পদ পড়ে রয়েছে। নেহা আনন্দে বলল, মা দেখো, মা দুর্গা আমাদের এইসব ধন সম্পদ দিয়েছেন। সারদা বললেন, হ্যাঁ নেহা, দুর্গা মা কখনো গরিবের কষ্ট সহ্য করতে পারেন না। এরপর থেকে তাদের জীবনে কোনো অভাব রইল না। তাদের ভক্তির কথা গোটা গ্রামে ছড়িয়ে পড়ল এবং সবাই তাদের উদাহরণ দিতে লাগলো। তো বন্ধুরা, এটাই ছিল সত্যিকারের বিশ্বাস আর ভক্তির গল্প। যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। মা দুর্গার করুণা আমাদের সকলের উপর বজায় থাকুক।